বলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যখন হাবিবুল্লাহ পার্ক কলেজ ক্যাম্পাসে আসছে তখন আমাদের ক্যাম্পাসের বড় ভাইরা ওনাকে ওয়েলকাম করতে গেছে যে উনি একজন এমপি ক্যান্ডিডেট, ওনার গণতান্ত্রিক অধিকার, সে আসতেই পারে। তাকে যখন ওয়েলকাম করতে গেছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের সাথে আরও বহিরাগত 50-60 জন সে নিয়ে আমাদের ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছে। তখন বড় ভাইরা বলতেছে আপনাকে তো আমরা ইনভাইট করি নাই, তারপর আপনি যেহেতু আসছেন আপনি ওয়েলকাম। কিন্তু পরবর্তীতে পিছন থেকে ওর সাথে যে বহিরাগত আসছে তারা মোটামুটি উস্কানিমূলক কথাবার্তা বলা শুরু করছে। তারপর আপনি বললেন যে প্রিন্সিপাল কর্তৃক ইনভাইটেড, এটা সম্পূর্ণই মিথ্যা, তাকে কলেজ প্রশাসন কোনো ইনভাইট করে নাই। তারপর সে যেহেতু একজন ক্যান্ডিডেট আর গণতান্ত্রিক অধিকার, সে আসতেই পারে। আসার পর আমাদের বড় ভাইরা তাকে ওয়েলকামও করছে, কিন্তু তার সাথে বহিরাগত যারা আসছে তারা উস্কানিমূলক কথাবার্তা বলে বা একটা মব সৃষ্টি করার জন্য তারা এই পরিকল্পনা করছে। আমাদের যে ছিল তারা 50-60 জন যারা বহিরাগত ছিল আমাদের স্টেজ ভেঙে ফেলছে, আপনারা সবই দেখছেন। এবং একটা অভিযোগ আছে যে ওনাকে ডিম মারছে, ওনাকে ডিম নিক্ষেপ করার পিছনে কিন্তু ওনারই সাথে যারা আসছে ওরাই দেয়। কারণ আমরা দেখতে পেয়েছি যে যারা ডিম নিক্ষেপ করছে ওরা আমাদের ক্যাম্পাসের কেউ না, বহিরাগত। উনি পরিকল্পিতভাবে ডিম নিয়ে আমাদের ক্যাম্পাসে আসছে, ওনার লোকজন দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের লোকজনই ওনাকে ডিম নিক্ষেপ করছে মব সৃষ্টি করার জন্য। আমরা জনগণের ছাত্রদল করেছে ওনারা, এরা অরিজিনাল ছাত্র না, এরা মির্জা আব্বাসের আলাদা বাহিনী আছে এখানে। ওরা বলেছে যে মির্জা আব্বাস আমাদের টাকা দেয়, আপনি দিতে পারবেন? আমার ভাই দুর্নীতির টাকা না, আমি কই থেকে দিব? আমরা এখানে আসছি, আমাদেরকে এখনো ময়লা পানি নিক্ষেপ করতেছে, ডিম নিক্ষেপ করতেছে। আমরা জনগণের কাছে বিচার দিলাম, আমি কিচ্ছু বলবো না, আমি জনগণের কাছে বিচার দিলাম। আমার 12টায় আসার কথা। নির্বাচন কমিশন নিজেই তো গোল দিয়ে দিচ্ছে, 50 জন ঋণ খেলাপি দ্বৈত নাগরিককে দিয়ে দিচ্ছে। এখন নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তো নির্বাচন কমিশন যদি চায় যে সংসদে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি নিয়ে যাক, আমাদেরকে বলে যাক, আমরা ইলেকশন থেকে উঠে যাই। আমরা জনগণের কাছে বিচার দিলাম। মাসুদ নামে একজন আমাদের তো এখানে দাঁড়ানোর পরেই হলো ডিম ছোড়া শুরু করছে, অ্যাটাক করা শুরু করছে। আমরা কি বলছি? ওরা বলছে যে মির্জা আব্বাস আমার টাকা দেয়, আপনি দিতে পারবেন? কারণ আমার কাছে টাকা নেই, আমি কই থেকে দিব? আমাদের সন্ত্রাস এটা কি আপনাকে অপছন্দ করে নাকি মির্জা আব্বাসের আলোচনায়? যারা অ্যাটাক করেছে ওরা তো, আমি এখানে একটা পিঠা উৎসব ছিল, আমি পিঠা উৎসবে সবার একটু পিঠা খাবো, সবার সাথে দেখা করব, অনেক অভিভাবক আছে, একটা কালচারাল ফেস্টিভ্যাল। কিন্তু কালচারাল ফেস্টিভ্যালে এখানে হলো সন্ত্রাসী নিয়ে এসে ভাড়া করে আমাদের উপর আক্রমণ করেছে। ছাত্র তো নেই, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছুক্ষণ আগেও ওই হাবিবুল্লাহ পার্ক কলেজে ওইখানে আপনিও যাওয়ার কথা ছিল, আমরাও সেখানে অপেক্ষা করছিলাম যে আপনি যাবেন। যিনি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি গিয়েছিলেন এবং সেখানে একটা উত্তেজনা তৈরি হয়। তিনি অভিযোগ করছেন যে আপনার কর্মী সমর্থকরা তাকে বাধা দিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, এটা উনি ভাই নির্বাচন বন্টন করার জন্য যা চেষ্টা করছে এটা তাদেরই কাজ, এটা আমাদের কাজ না। নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ফসল আমরা আদায় করেছি আন্দোলন করে, সুতরাং নির্বাচন বন্টন করার কোনো কারণ আমাদের নাই। আমি এখানে পরিচালনা চালাচ্ছি 10টা থেকে, 10টা থেকে এখানে কোথায় কি ঘুরতেছে বাংলাদেশের আমার কাছে কোনো খবর নেই। এখন আমি আমার নির্বাচন নিয়ে আসি।
আমি কেমন, আমি খারাপ না ভালো, আমি কেমন হইতে পারি, খারাপ হইলে কতটা হইতে পারি, ঠিক এই মুহূর্তে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের প্রার্থী আমাদের জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ছাত্রদল হামলা করেছে। মানুষ কখন যুক্তি যেখানে থেমে যায়, যেখানে আপনার চিন্তা যেখানে থেমে যায়, যেখানে আপনি আর যুক্তির উপরে নির্ভর করেন না, তখন থেকে হচ্ছে আপনি আগ্রাসী হয়ে ওঠেন। আমরা আসলে মনে হয় যে এটা কি ওনাদের প্ল্যানের অংশ কিনা, আমাদের এখন চিন্তা করতে হয় এটা কি ওনাদের প্ল্যানের অংশ কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসিবাদের সময় ভারত বিরোধী অবস্থান নিয়ে উনি 60 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য আন্দোলন করেছিলেন। এই আন্দোলনে ওনার অবদান অনস্বীকার্য, কিন্তু আজকে আমরা দেখলাম গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা ৮-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। 24 পরবর্তী সময়ে এই ধরনের আচরণ তো আমরা চাই নাই। আমার যুক্তি, আমার কথা, আমার রিজনিং যদি আপনার পছন্দ না হয়, আপনি সেটা যুক্তি দিয়ে খণ্ডন করবেন, সেটা আপনি আমার বক্তব্যকে আপনি বক্তব্য দিয়ে খণ্ডন করবেন, আমার চিন্তাকে আপনি চিন্তা দিয়ে খণ্ডন করবেন। আমার চিন্তা থেকে আপনার চিন্তা যদি বেশি গ্রহণযোগ্য হয়, মানুষ গ্রহণ করবে, মানুষের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু আপনাদের এই চিন্তার এই স্থূলতার কারণে ছাত্রদলের আজকের যে হামলা, এই হামলা প্রতিফলন ইনশাল্লাহ 12 তারিখ ঘটবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 দলের প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের কর্মীরা ছিলেন, নেতাকর্মীরা ছিলেন, তাদের উপরে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। আজকে ঢাকা ৮ আসনেও একই চিত্র। এছাড়া আপনারা দেখবেন গত কয়েকদিনে প্রায় 6 থেকে 7টি জেলায় মহিলা জামাতের যারা বোনেরা রয়েছেন, যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন, তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আমরা এই সকল হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল, একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, তার আচরণ বিধি ভেঙে তাদের ইচ্ছা মতো তারা প্রচারণা করতেছে। অন্যদিকে আমাদের যারা ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে দুঃখের বিষয়, এই ঢাকা ৮ আসন একটি বিশেষ আসন। শরীফ ওসমান হাদী এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ ওসমান হাদীর গায়েও ডিম মারা হয়েছিল, তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল। অনেক বাধার কথা তিনি মিডিয়ার সম্মুখে আনেনও নাই এবং অবশেষে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই ৮ আসনে। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে, সেখানে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের বোনেদের, মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। কারণ তারা বুঝে গেছে পুরো বাংলাদেশের তরুণ সমাজ, পুরো বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে। তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে,
তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে, ফলে তারা নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে আক্রমণ করছে, এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের, বিশেষত যারা এনসিপি, তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই, আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। ফলে এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না, কোনো মুখোমুখি কোনো পরিবেশ আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে, কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে। এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অংশ, যেই পরিকল্পনা, যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে। সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, গণসংযোগে বাধা তৈরি করা, নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা, এবং নির্বাচনকে একপাক্ষিক করা, নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাদফা হবে এই বাংলাদেশ।